জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে শনিদেবকে কেন্দ্র করে, এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। তো আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি শুরু করার আগে বলে নেই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস, টোটকা, ইউনিভার্সকে কেন্দ্র করে, সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আসলে আপনাদের কাছে সম্প্রচার করার সাথে সাথে পৌঁছে যায়। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি অনেক অনেক শেয়ার করুন যদি আপনাদেরও কোনো উপকারে আসে। এবং তো বন্ধুরা, তার সাথে সাথে আজকের এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন ভিডিওর বিষয়বস্তুটি একবার শুরু করা যাক। 30 বছর পর জোড়া রাজযোগে কিন্তু কপাল খুলবে 3 রাশির জাতক জাতিকাদের। টাকা পয়সা, প্রেম, সমস্ত জীবনে কিন্তু এই জিনিসগুলি ভরপুর হতে চলেছে। তো সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের নির্মিত গোচরে যে গ্রহের নিয়মিত যে গোচরটি থাকে, সেই গোচরে কিন্তু রাশিচক্রের উপর কিন্তু প্রভাব ফেলে থাকে। এই গ্রহের যে গোচরটি হয়ে থাকে, এই গ্রহের গোচরের অনুযায়ী বিভিন্ন শুভ এবং অশুভ যোগ কিন্তু তৈরি হয়। জ্যোতিষবিদদের মতে বর্তমানে গ্রহের অবস্থান অনুসারে 30 বছর পর এক বিরল রাজযোগের সৃষ্টি হচ্ছে। এই রাজযোগের প্রভাবে বিশেষভাবে 3টি রাশিকে প্রভাবিত করবে, এবং 3 রাশির বা 30 বছর পর গঠিত হচ্ছে কিন্তু শশ নামক একটি রাজযোগ। এবার এই শশ রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগকে কিন্তু গঠিত হচ্ছে একসঙ্গে জোড়া রাজযোগ। এই যে জোড়া রাজযোগটি তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু 3টি রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টি। এই জোড়া রাজযোগে বেশ কয়েকটি রাশির উপর যেমন ইতিবাচক প্রভাব পড়বে, সেরকম কয়েকটি রাশির উপরও কিন্তু খারাপ প্রভাবও পড়বে। কিন্তু আজকে আলোচনা করব ভালো যে প্রভাবটি পড়তে চলেছে যে রাশিগুলোর উপর, সেই জিনিসটা নিয়ে। এবং 31শে মে বুধ গ্রহ কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবেন, এবং শনিদেব তখন অলরেডি কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে প্রবেশ করে রয়েছেন এবং অবস্থান করছেন। এর প্রভাবেই তৈরি হবে কিন্তু জোড়া একটি রাজ্য। তো এর ফলে কোন কোন রাশির অনেকগুলি প্রভাব ভালো পড়তে চলেছে, তো এটাই জানবো। তো এই রাশিগুলির মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন, প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে অনেকগুলি কিন্তু ইতিবাচক প্রভাব ঘটবে। তো কর্মজীবনে এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনটিতে এর ফলে, এই রাজযোগটির ফলে আপনাদের কর্মজীবনে নতুন সুযোগ এবং উন্নতির দ্বারা উন্মোচিত হবে। পদোন্নতি, নতুন ব্যবসায়িক সুযোগ এবং বেতন বৃদ্ধি, চাকরির পরিবর্তন ইত্যাদির সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কর্মজীবনে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। অর্থর দিকে কিন্তু আর্থিক দিক থেকে সময়টি কিন্তু অনেকটাই অনুকূল যাবে। আয় বৃদ্ধি, নতুন আয়ের উৎস লাভ এবং পুরনো বকেয়া আদায় কিন্তু ইত্যাদি হতে পারে। আপনাদের অনেকটাই সুপ্রসন্ন আপনারা হতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। পারিবারিক জীবনে কিন্তু কিছুটা অশান্তি দেখা দিতে পারে আপনাদের, তবে দাম্পত্য জীবনে কিন্তু সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে। এরপরে এর সাথে সাথে যেটি রয়েছে আপনাদের স্বাস্থ্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যটা নিয়েও কিন্তু আপনাদের অনেকটাই ভালো থাকবে। সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক চাপের দিকে কিন্তু নজর রাখা উচিত, কারণ মানসিক চাপটি কিন্তু আপনাদের অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কর্মজীবনটি কেমন যাবে? বৃষ রাশির কর্মজীবনটি কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, তবে পরিশ্রম এবং ধৈর্য ধরে কাজ করলে সফলতা অর্জন করতে পারেন আপনারা অনেকটাই। অর্থনৈতিক দিক থেকে সময়টি মিশ্র এবং আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও অপ্রত্যাশিত খরচও কিন্তু হতে পারে প্রচুর পরিমাণে। পারিবারিক জীবনটি কিন্তু আপনাদের পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনটি মধুর হবে প্রচুর পরিমাণে। এবং স্বাস্থ্য, আপনাদের বৃষ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যর দিকে কিন্তু নজর রাখা উচিত, বিশেষ করে পেটের সমস্যা, অ্যালার্জি প্রতি কিন্তু আপনাদের অনেকটাই সতর্ক রাখা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত ভালো যাবে। কর্মজীবনটা কেমন যাচ্ছে? তো কর্মজীবন নিয়ে প্রথমে কথা বলা যাক। কর্মজীবনের দারুণ সময় আসতে চলেছে। পদোন্নতি, নতুন ব্যবসায় সুযোগ এবং বেতন বৃদ্ধিতে কিন্তু আপনাদের জুড়ি মেলা ভার। তার সাথে সাথে চাকরির পরিবর্তন কিন্তু ইতিবাচক সম্ভাবনা রয়েছে চাকরির ক্ষেত্রে। অর্থনৈতিক দিকটি কেমন যাবে?
অর্থনৈতিক দিকটি কিন্তু আর্থিক দিক থেকে সময়টি অত্যন্ত অনুকূল। আয় বৃদ্ধি, এর সাথে সাথে নতুন আয়ের উৎস লাভ এবং পুরনো বকেয়া আদায় কিন্তু করতে সক্ষম হবেন ইত্যাদি হতে পারে আপনাদের জীবনে। সম্পত্তি ক্রয় হতে পারে, অর্থর দিক থেকে কিন্তু সম্পত্তি ক্রয়টি কিন্তু আপনাদের অনেকটাই ভালো যাবে। পারিবারিক জীবনে কিন্তু সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণে দাম্পত্য জীবনে কিন্তু মধুর হবে বলেও মনে করা হচ্ছে। সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক চাপের দিকটা কিন্তু অত্যন্ত নজর দিতে হবে, কারণ আপনাদের কিন্তু মানসিক দিকটা একটু দোটানার মধ্যে দিয়ে যাবে। উল্লেখ্য যে এই রাজযোগগুলির ফলে ব্যক্তির জন্মকুণ্ডলী এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপর কিন্তু নির্ভর করে কিছুটা ভিন্ন হতে পারে বলেও মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে। সেই কারণে যাদের জন্মকুণ্ডলীর ওপর গ্রহচক্র বা যাদের গ্রহচক্র এবং গ্রহের অবস্থান কেমন আছে তার উপর নির্ভর করেই কিন্তু এই চক্রগুলি, রাজচক্র বা যেই গ্রহচক্র হয়ে থাকে বা গ্রহের গোচর হয়ে থাকে সেগুলো কিন্তু হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অতটা সমস্যা হওয়ার কারণ নেই। আপনারা যাদের জন্মকুণ্ডলীতে যেইভাবে গ্রহের চক্র হচ্ছে সেইভাবেই কিন্তু আপনাদের প্রভাব পড়বে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে জয় শ্রীকৃষ্ণা, জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। আজকের মতন সকলকে রাধে রাধে।